ডাক দিয়ে বললেন, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান, তুমি হয়ে যাও ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডা। কেমন ঠান্ডা? বারদাম ওয়া সালামান, যেই ঠান্ডাটা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ঠান্ডাটা আমার ইব্রাহিমের জন্য কি হয় আপনারা বুঝবেন। ঠান্ডা দিয়েও মানুষকে শাস্তি দেওয়া যায়, যায় কি যায় না? যদি ডিপ ফ্রিজের মধ্যে ঢোকায় রাখা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, আমার আপনার সৃষ্টিকর্তাকে। তার বাবা ডাক দিয়ে বললেন, নমরুদ হল আমাদের সৃষ্টিকর্তা। ইব্রাহিম আলাইহিস সালাম বিরোধিতা করলেন, অনেক বড় ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, যে নমরুদ আমাকে সৃষ্টি করেছেন, আমি ইব্রাহিমের কত সুন্দর চেহারা, অথচ নমরুদ হলো কালার কালা। নমরুদ কালো ছিল, বোরখা পরে বেড়ায়। নমরুদ ভীষণ রেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা যায়, কি করা যায়? আগুনে পোড়াইতে হবে। সে 40 দিন অথবা 40 বছর অগ্নিকুণ্ড জ্বালাইলেন। অগ্নিকুণ্ড জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতা যাও ইব্রাহিমকে আগুনের হাত থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে ডাকতে বলতেছে, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে আগুনের মধ্যে পড়েছেন, আগুনের স্বভাব আপনাকে পুড়িয়ে দেবে। আপনি যদি চান আমি আপনাকে বাঁচাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ভাই ফেরেশতা, তুমি যে আসছো কার হুকুমে? বলে আল্লাহর হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, যেই রব আমাকে আগুনে পড়তে দেখেছে, সেই রব কি আমাকে বাঁচাইতে পারে না? এই আপনাদের মতামত কি? জোরে বলেন। আল্লাহ আগুন থেকে বাঁচাইতে পারে না? পারে না। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ফেরেশতা জিবরাইল, আসো, আসো। ইব্রাহিম আমার এমন ইবাদুর রহমান, সে আমাকে এত খুশি করেছে, এত ভালোবেসেছে, আমার এমন আবেদ বান্দা হয়েছে, সুতরাং সে তোমারও সাহায্য কামনা করে না। সে আগুনে পড়তে রাজি, কিন্তু তোমার সাহায্য চায় না, সে চায় আমি রবের সাহায্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের নিয়ম হলো পুড়াইয়া দেওয়া, পুড়িয়ে ছারখার করে দেওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান, তুমি হয়ে যাও ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডা। কেমন ঠান্ডা? বারদাম ওয়া সালামান, যেই ঠান্ডাটা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ঠান্ডাটা আমার ইব্রাহিমের জন্য কি হয় আপনারা বুঝবেন। ঠান্ডা দিয়েও মানুষকে শাস্তি দেওয়া যায়, যায় কি যায় না? যদি ডিপ ফ্রিজের মধ্যে ঢোকায় রাখা হয়, ওটাও তো ঠান্ডা, কষ্ট হবে না? হবে না? আবার একই রকম আর একটা মেশিন আছে ঘরে লাগায়, দেখবেন এসি। এই এসিটা মানুষ লাগায় আরামদায়ক, যেটা বেশি গরমও দেবে না, আবার ঠান্ডাও লাগায় দেবে না। আল্লাহ তাআলা আগুনকে বলেন, আগুন রে, তোর অভ্যাস, তোর আদত, তোর নিয়ম হলো মানুষকে পোড়ায় দেওয়া, জিনিসকে পোড়ায় দেওয়া। সুতরাং আমি আদেশ করলাম, যেটা তোর নিয়মে পড়ে না, আমার ইব্রাহিমের জন্য তোকে। কোন বলার সাথে সাথে যেই বস্তুগুলি আল্লাহ তাআলা তৈরি করেছেন, এগুলি হলো ক্ষণস্থায়ী। যেমন দেখবেন জমিনে আল্লাহ তাআলা গাছ তৈরি করেছেন, জমিনের গাছগুলি এগুলি হলো ক্ষণস্থায়ী। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি ক্ষণস্থায়ী। এগুলি একবার কাটবেন তো তার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? এগুলি একবার কাটবেন তো জীবন শেষ, এর কোনো হিসাব নাই। ছাগল, গরু, হাঁস, মুরগি জবাই করেছেন, জীবন শেষ। এগুলি আমার আপনার মালিক আল্লাহ সৃষ্টি করেছেন কোন শব্দ দ্বারা? ফায়াকুন হয়ে গেছে। কিন্তু এই সৃষ্টিগুলি আল্লাহ তাআলা তৈরি করেছেন ক্ষণস্থায়ীর জন্য। কিসের জন্য বলে? ক্ষণস্থায়ী।
আমার আপনার মালিক আরো কিছু জিনিস তৈরি করেছেন, যেই জিনিসগুলিকে দীর্ঘস্থায়ী করে বানিয়েছেন। যেমন আসমান জমিন সহ, আসমান জমিন সমূহের ভিতরে নদ নদী পাহাড় পর্বত এগুলি আল্লাহ তাআলা বানিয়েছেন। কিভাবে বানিয়েছেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মালিক ডাক দেয়া বলেন, এ পৃথিবীর হায়াতওয়ালা মানুষ, আমি দুই নম্বরে যে সৃষ্টিটা আমি করেছি সেইটা হলো দীর্ঘস্থায়ী। আল্লাহু ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম। আসমান জমিন নদ নদী পাহাড় পর্বত আমি রব 6 দিনে তৈরি করেছি। কয় দিনে? জোরে বলেন। 6 দিনে। এই যে 6 দিন আমি রব যেগুলি তৈরি করেছি এগুলি হলো দীর্ঘস্থায়ী। এগুলি আমি রবের হুকুমে কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা হলো দীর্ঘস্থায়ী। জমিন আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা দীর্ঘস্থায়ী। পাহাড় পর্বত নদী নালা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এগুলি হলো দীর্ঘস্থায়ী। তবে এগুলি কখনোই চিরস্থায়ী নয়। ব্যবধান বুঝে আসে কিনা? 1 নম্বর হলো রব আমার মালিক কুল ফায়াকুন দ্বারা যেগুলি তৈরি করেছেন এগুলো ক্ষণস্থায়ী। এই আছে এই নাই, এই আছে এই নাই। আমার আপনার মালিক বলেন 2 নম্বর হলো এমন বস্তু তৈরি করেছি যেগুলি দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী। যেমন আসমান জমিন সহ পাহাড় পর্বত নদী নালা এগুলি সৃষ্টি করলেন মালিক আমার আল্লাহ। 6 দিনে যেই জিনিসগুলি তৈরি করলেন, 2 দিনে আসমান তৈরি করেছেন, 2 দিনে জমিন তৈরি করেছেন, এবং আরো 2 দিনে আল্লাহ তাআলা পাহাড় পর্বত নদী নালাগুলিকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা চাইলেন আমি রব তাদের উপরে আমানত দান করব, আমি রব তাদের উপরে আমানত দান করব। ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। মালিক আমার ডাক দিয়ে বলেন ইন্না আরদনাল আমানাতা, আমি আমার আমানাত, আমার হুকুম, আমার কোরআন আমি তাদের উপরে দান করতে চাইলাম। কাদের উপরে? কাদের উপরে? আরদনাল আমানাতা আলাস সামাওয়াত। আমি আসমানকে ডাক দিয়ে বললাম, আসমান আমি রব আমার আমানত কোরআনুল কারীম তোমাদের উপরে বর্ষাইতে চাই, ও আসমান তুমি এটাকে বহন করো। আসমান বলতেছে ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। ওগো মালিক আল্লাহ, আপনি যে কোরআনের ভারত আমাদের উপরে চাপাইতে চান, আমরা তো হইলাম দীর্ঘস্থায়ী, এই কোরআনের ভার সহ্য করার ক্ষমতা আমাদের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের ক্ষমতা হয় না। ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। এরপরে আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলেন, জমিন আমি তো আসমানকে কোরআনুল কারীমের ভারত দান করতে চাইলাম, কিন্তু সে নিতে পারলো না। ও জমিন তুমি গ্রহণ করো। জমিনও বলল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। ওগো মালিক আল্লাহ, ওই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। ওয়াল জিবাল, আমরা জানি সব থেকে কঠিন এবং মজবুত জিনিসের নাম হলো পাহাড়। আমার আপনার মালিক পাহাড়কেও ডাক দিয়ে বললেন ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আসমানকে দিতে চাইলাম, নিল না। জমিনকে কোরআনের ভার দিতে চাইলাম, নিল না। এই পাহাড় তুমি আমার কোরআনের ভার গ্রহণ করো। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা।
এরপরে আসমান, জমিন এবং পাহাড়, এই শক্তিশালী তিনটা জিনিস যাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন দীর্ঘস্থায়ী করে, তারা অস্বীকার করলেন এবং বললেন মালিক আল্লাহ, আপনার কোরআনের ভারত গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের মধ্যে না। আমার আপনার মালিক এবার ডাক দিয়ে বললেন, আমি যে কোরআনুল কারীমের ভারত দান করব, আমি 6 দিনে বানাইলাম আসমান, জমিন, পাহাড়, পর্বত, কিন্তু তারা আমার এই আমানত গ্রহণ করতে পারলো না। সুতরাং এর থেকেও আর একটা মজবুত মাখলুক আমার তৈরি করা লাগবে। এর থেকে এখন কি বোঝা যায় কথা? বোঝা যায়? বোঝা না গেলে বলবেন অবশ্যই, কর্তৃপক্ষ এটা খেয়াল করবে, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। কোরআন এবং হাদিসের বাইরে ইনশাআল্লাহ কোনো আলোচনা হবে না, আপনারা খুব ভালো করে শুনে যাবেন। আমার আপনার মালিক ডাক দিয়ে বললেন, এই যে কোরআন কারীমের মতো মহত্বপূর্ণ একটা কিতাব আমি যাদেরকে দান করব, পাহাড় গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় পর্বত গ্রহণ করলো না, আসমান গ্রহণ করলো না, সুতরাং এর থেকে মজবুত একটা মাখলুক তৈরি করা লাগবে, যেই মাখলুকটা হবে চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনার শুরু থেকেই খেয়াল রাখবেন, আমার আপনার মালিক হলেন আল্লাহ, তিনি খালেক। আর যত সৃষ্টি দেখতেছি এগুলি হল মাখলুক। মাখলুককে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো ক্ষণস্থায়ী, 2 নম্বরে দীর্ঘস্থায়ী। আল্লাহ তাআলা বলতেছেন ক্ষণস্থায়ী পারবে না, দীর্ঘস্থায়ী পারলো না, এখন আমাকে এমন একটা মাখলুক তৈরি করতে হবে যে হবে চিরস্থায়ী, আমার কোরআনের ভারত গ্রহণ করতে পারে। আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সারা পৃথিবীর জমিনের উপরে মাটিকে এক মুষ্টি মাটি গ্রহণ করলেন। সমস্ত জমিনের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি এক জায়গায় করলেন। করার পরে মক্কা এবং তায়েফের মাঝামাঝি একটা জায়গা, এই জায়গায় আল্লাহ তাআলা মাটিটা রাখলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মালিক এবার ডাক দিয়ে বলতেছেন, মানুষ তোমাকে আমি তৈরি করেছি কেমন করে জানো? এখন তো তুমি ক্ষমতা পেয়েছো, অর্থ পেয়েছো, সম্পদ পেয়েছো, আমি রবকে ভুলে গেছো। আমি রব তোমার কেমন নিকটবর্তী আল্লাহ, তুমি তো ভুলে গেছো, তুমি আমারে চেনোই না। হে যুবক, আমার আপনার মালিকের পরিচয় যুবকের মধ্যে নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি সমস্ত জমিনের পৃষ্ঠদেশ থেকে যেই মাটিটা গ্রহণ করলাম, এই মাটিটা আল্লাহ তাআলা 40 বছর পানি বর্ষণ করে ওইটাকে কাদা বানাইছে। কয় বছর ধরে বলেন? তার আগেই কথাটা বুঝে নেন, আল্লাহ তাআলা আসমান জমিন এগুলিকে তৈরি করেছেন 6 দিনে। কয় দিনে? জোরে বলেন। আর এই যে আমরা আদম জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন 120 বছর ধরে। কয় বছর বলেন? 120 বছর ধরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছে। এবারে মানব জাতিকে সৃষ্টির ইতিহাস দেখেন। আমার আপনার মালিক আল্লাহ সমস্ত জমিনের পৃষ্ঠদেশ থেকে মাটিটা আনার পরে লাগাতার 40 বছর বৃষ্টি বর্ষণ করলেন। এই মাটিটাকে আল্লাহ তাআলা মিন হামাইম মাসনুন বানাইলেন। হামাইম মাসনুনের অর্থ হলো দুর্গন্ধযুক্ত কাদা বানাইলেন। দেখবেন একই জায়গায় যদি দীর্ঘদিন পানি বর্ষণ হয়, ওই জমিনের মাটিটা কিন্তু পচে যায়, গন্ধ বের হয়। এ মানুষ, তোমার চেহারাটা রব সুন্দর দান করেছে, অহংকার করো না। হে মানুষ, তোমাকে সম্পদ আল্লাহ তাআলা দান করেছে, তুমি কখনোই অহংকার করো না। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দান করেছে, ক্ষমতার অপব্যবহার করো না। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার সৃষ্টির ইতিহাস শুনলে তুমি নিজেই বলবা যে আমার কোনো অহংকার নাই। কথা বলেন ঠিক কিনা?
আমি এই আদমকে তৈরি করেছি এক প্রকারের এঁঠোল মাটি দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত পানি দিয়ে ওই কাদা মাটিকে আবার পরিষ্কার করলেন আরো 40 বছর দিয়ে। কয়দিন হলো? জোরে বলেন কয়দিন হলো? 120 বছর আল্লাহ তাআলা এই আদম জাতিকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আপনার মালিক ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর মানুষ, আমার এই আমানত কেউ গ্রহণ করতে চায় নাই, একমাত্র গ্রহণ করলো ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কোরআনুল কারীমকে মেনে নিলেন, গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ এই কোরআনকে মেনে নিয়েছেন, যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে আমাদের সকলের ওই জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা যে আমাদেরকে তৈরি করলেন, আমাদের প্রতি কি আল্লাহ তাআলা কোনো রাগ আছে? জোরে বলেন, আল্লাহ তাআলা কোনো রাগ আছে? না। আল্লাহ তাআলা চান, বান্দা তুমি কিভাবে কি করে আমার বানানো তোমার ওই জান্নাতে তুমি যেতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কারা কারা? একটু হাত উঠায় দেখান, জান্নাত চাই কারা কারা? জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে জান্নাত দান করেন, বলেন আমিন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, আমরা যদিও আল্লাহকে ভালোবাসি বা না বাসি। কোন এক নবী আল্লাহকে এই কথা বলে বদদুআ করলেন, আল্লাহ আমার এই উম্মতের দল, আমি নবী এত দাওয়াত দিলাম, আমার দাওয়াত তো গ্রহণ করেই না, আমার দাওয়াত তো গ্রহণ করেই না, বরঞ্চ প্রতিনিয়ত আমাকে তারা বিভিন্নভাবে নির্যাতন করে, নিপীড়ন করে। আল্লাহ আপনি আমার এই উম্মতগুলোকে ধ্বংস করে দেন। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী তুমি যে বদদুআ করতেছো, বদদুআ মানলাম ঠিক আছে, তবে শোনো আমি তোমার জন্য কিছুদিন দিনই দাওয়াতকে বন্ধ করে রাখলাম, সুতরাং তুমি এখন আর কাউকে দাওয়াত দিবা না। তোমার এখন কাজ হলো প্রতিদিন 10টা করে মাটির হাঁড়ি পাতিল তৈরি করা। দিনের দাওয়াত বন্ধ, এখন তুমি শুধু মাটির হাঁড়ি পাতিল তৈরি করো। নবী মনে মনে ভাবতেছেন, আল্লাহ দিনের দাওয়াত বন্ধ, মাটির হাঁড়ি পাতিল তৈরি করবো, এটা কেমন কথা? আল্লাহ তাআলা বললেন, যেটা আদেশ করেছি সেটাই করো। এই নবী প্রতিদিন 10টা-15টা করে মাটির হাঁড়ি তৈরি করে আর শুকায়, মাটির হাঁড়ি তৈরি করে শুকায়, এইভাবে সাজায় রাখছেন। বেশ কিছুদিন হয়ে গেল, আল্লাহ তাআলা এইবার আদেশ করলেন, এই মাটির হাঁড়িগুলি সুন্দর করে পোড়াও, মজবুত করো। নবী আল্লাহর হুকুম মানলেন, মাটির হাঁড়ি পাতিলগুলি সুন্দর করে পোড়াইলেন, মজবুত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, এইবার তুমি সুন্দর করে মাটির হাঁড়ি পাতিলগুলি সাজায় রাখো। আল্লাহর নবী তাই করলেন। হ্যাঁ, কত সুন্দর, নিজের হাতে বানানো মাটির হাঁড়িগুলি কত সুন্দর লাইন করে বসায় রাখছে, দেখতে অনেক মজা, লাল লাল দেখতে মজা লাগে। আল্লাহ তাআলা এইবার আদেশ করলেন, নবী আপনি এবার সুন্দর করে একটা লাঠি বানান। নবী আল্লাহ তাআলার এই আজব হুকুমগুলি মানতেছেন, সুন্দর একটা মজবুত লাঠি বানাইলেন। আল্লাহ তাআলা এইবার আদেশ করলেন, নবী তুমি যেই মাটির হাঁড়ি বানাইছো, পাতিলগুলি বানাইছো, সুন্দর করে লাইন করে রাখছো, দেখতে অনেক মজা। এইবার আমার আদেশ হলো, তোমার হাতের লাঠি দিয়ে হাঁড়িগুলি ভেঙে ফেলো, হাঁড়িগুলি ভেঙে ফেলো। এবার নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ
বলেন, আমি একদিন নয়, 2 দিন নয়, 10 দিন না, 20 দিন নয়, লাগাতার 40টা দিন মাটি দিয়ে হাড়ির পাতিলগুলি বানাইলাম, দীর্ঘদিন ধরে পোড়াইলাম, মজবুত করলাম, সুন্দর করে সাজায় সাজায় রাখলাম। আর এখন আপনি বলতেছেন লাঠি দিয়ে ওই মাটির হাড়ি পাতিলগুলি ভেঙে দেওয়ার কথা, এটা আমার দ্বারা হবে না। এই কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নিজের হাতে বানানো জিনিসগুলি যত্ন করে বানাইলাম, সাজিয়ে সাজিয়ে রাখলাম, এখন বলতেছেন এক বাড়িতে ভাঙতে হবে। আল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব? আমার আপনার মালিক ডাক দিয়ে বললেন, ও নবী, তুমি তোমার হাতে বানানো এই মাটির পাতিলগুলি ভাঙতে রাজি নয়, ভাঙতে রাজি নয়। তুমি বলো তো, বলো যে আদমকে আমি রব, 1 দিন নয়, 2 দিন নয়, 20 দিন নয়, 40 দিন নয়, আমি 120 বছর ধরে নিজের কুদরতি হাতে তৈরি করলাম, এত সুন্দর অবয়ব দান করলাম, আমি তাকে কোরআন দান করলাম, আমি তাকে আমার আদেশ দান করলাম, হুকুম দান করলাম। আর এখন তুমি বলতেছো তাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা। তুমি যদি তোমার সামান্য মাটির হাড়ি পাতিলগুলি ভাঙতে না পারো, আমি রব আমার কুদরতি হাতে বানানো এই আদম জাতিকে কেমন করে নষ্ট করতে পারি, ধ্বংস করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, ওই রব তোমাকে কত ভালোবাসে তুমি জানো না। রবের মোহাব্বত, রবের ভালোবাসা তোমার প্রতি কি পরিমাণ তুমি জানো না, তুমি জানো না। তোমার কত মূল্য রবের কাছে তুমি জানো না। বরঞ্চ তুমি তোমার হায়াতে জিন্দেগি হেলায় খেলায় শেষ করতেছ। যখন তোমার 10 বছর বয়স, ভাবতেছো ছোট মানুষ, লেখাপড়া করতেছো, ভাবতেছো আমি এখন ছাত্র মানুষ, ইবাদতের সময় হয় নাই। তুমি যখন চাকরি বাকরি পাইলে মনে করতেছো এখনো ইবাদতের সময় হয় না, এখন তো চাকরির বয়স, অর্থ কামায়ের বয়স, নিজে প্রতিষ্ঠিত হওয়ার বয়স। যখন তুমি রিটায়ার্ড হও তখন ভাবতেছো আহা এখন কেমন করে ইবাদত করব, বয়স তো শেষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যে আমাদের হায়াতের জিন্দেগির এমন একটা অবস্থা, এমন একটা অবস্থা, আমরা শুধু একের পর এক ইবাদতকে অপেক্ষায় রেখে দিয়েছি। আমি আপনি জানি না আমাদের হায়াতের দাম কত। এই বলেন, আমরা কি আমাদের হায়াতের মূল্য বুঝেছি? হ্যাঁ, এক একটা সেকেন্ডের কেমন দাম, কেমন দাম। এক বাদশা তার জনগণকে ডাকছে, ডাকার পরে বলতেছে, আমার সুন্দর একটা বাগান আছে, যেই বাগানে সুন্দর সুন্দর ফল আছে, ওই গাছের ফল তোমাদের মধ্য থেকে যে উত্তম ফলগুলি এনে আমাকে দিতে পারবে, আমি আমার পক্ষ থেকে আলাদাভাবে পুরস্কৃত করব। একজন যুবক দাঁড়ায় গেলেন, বাদশাহ আপনার সুন্দর বাগানের ফল, ওই ফল থেকে আমি আপনাকে ফল এনে দেব, কোনো বিষয় না। বাদশাহ এবার ডাকতে বলেন, শোনো, তবে শর্ত 2টা। কয়টা শর্ত? জোরে বলেন। 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আমার বাগানে ঢুকবে, যেই পথ দিয়ে ঢুকবে কিন্তু আর পিছনে ব্যাকে আসা যাবে না, সামনেই যেতে হবে। 2 নম্বর হলো যদি ওই গাছের ফলগুলি, সুন্দর ফলগুলি না আনতে পারো, তাইলে তুমি তো পুরস্কার পাবেই না, বরঞ্চ তো তোমার উপরে আমার পক্ষ থেকে থাকবে শাস্তি। যুবক বলল, কোনো ব্যাপার না বাচ্চা, কোনো ব্যাপার না, আপনার বাগান, আপনার বাগানের ফল আমি শুধু ছিঁড়ে আনবো, সুন্দর সুন্দর ভালো ফল, কোনো ব্যাপার না। চলে গেলেন। বাদশার ওই লাগানো সুন্দর বাগান, যখন বাগানের শুরুতে ঢুকছে দেখতেছে গাছে বেশ ভালো ভালো ফল আছে। এই যুবক এবার মনে করলো, এই বাগানের শুরুতেই যদি এত সুন্দর ফল হয়, না জানি বাগানের ভিতরে আরো কত সুন্দর ফল আছে। সুতরাং বাগানের শুরুতে ফলগুলি ছিঁড়বো না, আমি বাগানের ভিতর থেকে ভালো ভালো ফল নিয়ে যাব। এই যুবক এবার বাগানের ভিতরে চলে গেল। যাওয়ার পরে দেখতেছে, আহা, বাগানের ভিতরে সুন্দর সুন্দর গাছগুলি দাঁড়ায় আছে, কিন্তু ফল আসে নাই। এই দেখবেন আমের সময় যখন বাগানে আম ধরে, দেখবেন মাঝে মাঝে কিছু গাছ থাকে আম ধরে না, আছে না নাই? এমন হয় কি হয় না?
সুন্দর গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু গাছ কোনো ফল দেয় নাই। এই যুবক বাগানের মাঝখানে চলে গেল, কিন্তু কোনো ফল নাই। আবার সামনের দিকে যায়, দেখে গাছ আছে, কিন্তু গাছের পাতা মরা মরা ভাব। এই যুবক আবার সামনে গেল, এবার যে দেখতেছে আহারে শুধু গাছ দাঁড়ায় আছে, গাছের পাতা ঝরে গেছে। যুবক এবার চিন্তা করলো কি করি কি করি। বাদশাহ তো বলেছে বাদশার জন্য যদি গাছের ভালো ভালো ফলগুলি না নিয়ে যায় আমার জন্য শাস্তি, কিন্তু সামনে যত যায় গাছের ফল তো নাই। দেখি পিছনের দিকে যায়, হঠাৎ করে বাদশার কথা মনে হলো, এ যুবক ফল ছেঁড়ার জন্য পিছনে আর ব্যাক যাওয়া যাবে না। পিছনে ব্যাক যাওয়া, আমার আপনার মালিক সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তুমি কি জানো আমি তোমাকে সৃষ্টি করেছি, এর পিছনে কি রহস্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোমার হায়াতে জিন্দেগিতে আমি এটা পরীক্ষা করতে চাই। এই সুন্দর একটা লাগানো পৃথিবী, সুন্দর পৃথিবীর ভিতরে আমি সুন্দর একটা হায়াত দান করলাম। এই হায়াতের ভিতর থেকে কে কে আমার কাছে সুন্দর সুন্দর আমল ওই আখিরাতের ময়দানে পাঠায় দেয়। এ যুবক মনে করতেছে এখন ইবাদতের বয়স না, এখন তো লেখাপড়ার সময়, লেখাপড়া শেষ হয়ে গেল, এখন তো চাকরির সময়, চাকরি শেষ হয়ে গেছে, রিটায়ার্ড, এখন তো গায়ে বলও নাই, শক্তি নাই, কথা বলেন ঠিক কিনা? আবার কিছুদিন যায়, চলার ক্ষমতাও হারায় গেছে। আমার আপনার মালিক ডাক দিয়ে বলতেছে, বান্দারে তোমাকে এমন ভাবে হায়াত আমি দান করেছি, এখন তুমি চাইলেও ওই 15 বছরের হায়াতে ফিরে যেতে পারবে না। এ কথা বুঝলে জোরে বলেন ঠিক কিনা? এই ঠিক আওয়াজ এত আসতে বলেন কেন? ঠিক কি ঠিক না বলেন? আমাদের মধ্যে যারা যে বয়সে চলে আসছি বলেন তো আমরা গতকাল কি পিছনে যেতে পারবো? আমরা কি আর একটা মিনিট পিছনে যেতে পারবো? কথা বলে জোরে বলেন, পিছনে যেতে পারবো? কোনো ব্যক্তির এই সাধ্য নাই হায়াতে জিন্দেগির পিছনে একটা সেকেন্ড পিছনে যেতে পারি। আল্লাহ রসুল বলেন, বান্দারে তুমি একটার পর একটা কদম ফেলো, যেটা সামনের কদমটা বারবার কবরে যায়। এ কোথায় যায় জোরে বলেন? আমাদের প্রত্যেকটা পা একটার পর একটা কবরের দিকে যায়। হায়াতে জিন্দেগি মানুষের কমতেছে কমতেছে, আমাদের হায়াতে জিন্দেগির কোনো মূল্য আমাদের মধ্যে না। দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা দেখাইতে দেখাইতে জীবনটা শেষ। তুমি জানো না তোমার হায়াতে জিন্দেগির কত মূল্য? তুমি জানো তোমার ওই হায়াত দিয়েই তুমি জান্নাত ক্রয় করতে পারতে, আবার তুমি ওই হায়াত দিয়েই জাহান্নাম গ্রহণ করতেছো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় দেখবেন গমের সিজনে গম বনে না, গমের সিজনে গম ছিটায়, কিন্তু গমের সব থেকে বড় শত্রু হলো পাখি। শালিক পাখি আছে, এটার কাজ হলো ওই মাঠে যাবে, মাঠে যাওয়ার পরে যেই জমিনে গম ছিটাইছে ওই পাখি এসে বসে আর খায়, খেয়ে খেয়ে চলে যায়। এক লোক তার জমিনে চাষ করতে করতে জমিনের ভিতর থেকে একটা সুন্দর কলস পেয়েছে, যেই কলসের ভিতরে দেখতেছে ছোট্ট ছোট্ট পাথরের দানা পড়ে আছে। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান আমার জমিনের ভিতরে এক কলস পাথর দানা পেয়েছি, এটা নষ্ট করো না, ফেলো না। এই জমিনে গম ছিটানো হবে, গম বোনা হবে। যখন গম বুনবো চতুর্দিক থেকে শালিক পাখি এসে ওই দানাগুলি খেয়ে যায়। সুতরাং কে আবার ওই মাঠ থেকে ঢিলা কুড়াইবে, আবার ওই পাখি মারবে। সুতরাং এই যে গচ্ছিত কিছু পাথরের দানা এই ঠিলির মধ্যে পেয়েছি, কলসির মধ্যে পেয়েছি। সুতরাং যখন গম বোনা হবে ওই পাখি খেদানোর কাজে লাগানো হবে। পাখি খেদানোর কাজে ওই পাথরগুলি ব্যবহার করা হবে। এ সম্মানিত হাজিরিন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন যারা, আমি শুধু আমার আপনার হায়াতে জিন্দেগির মূল্য বোঝানোর জন্য আজকের বয়ানটা করতেছি। খবরদার খবরদার, একটা সেকেন্ডও গুনাহের কাজে ব্যবহার করা যাবে না, একটা সেকেন্ডও ইবাদত ছাড়া কাটানো যাবে না। এ বান্দা বসে আছো বলে একবার সুবহানাল্লাহ,
একবার বসে আছো বলো আলহামদুলিল্লাহ, বসে আছো আল্লাহু আকবার, কিন্তু তুমি গুনগুন গুনগুন করে কোনো নায়ক নায়িকার গান বলো না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পারেন, বসে আছেন, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি একটা সূরা পারেন, বারবার পাঠ করতে থাকেন, বারবার পাঠ করতে থাকেন, আপনার প্রত্যেকটা সেকেন্ড ওই জান্নাত খরিদ করার পিছনে ব্যয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, হায়াতের কেমন দাম! ওই মূর্খ লোকটা যে জমি চাষ করতে করতে পাথরের একটা কলসি পেয়েছে, গম বোনা হয়ে গেছে, গমের জমির একটা কোনায় বসে বসে প্রতিদিন সকালবেলায় ওই কলসিটা হাতে করে নিয়ে যায়, আর যখন পাখি বসে আর ওই একটা করে পাথর নেয় আর পাখিকে ছুঁড়ে মারে, একটা করে পাথর নেয় পাখিকে ছুঁড়ে মারে, একটা করে পাথর নেয় আর ওই পাখিকে ছুঁড়ে মারে। এমন করতে 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 লাস্ট ওই লোকের জমির আল দিয়ে একজন ব্যক্তি হেঁটে যায়, জ্ঞানী মানুষ, হঠাৎ করে দেখে পায়ের তলে একটা চকচকা পাথর পড়ে। পাথরটা তোলার পরে দেখে এই পাথরটা আসলেই একেবারেই সামান্য কোনো পাথর নয়, এই পাথরটা হলো হীরের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের টুকরা? হীরের খণ্ড, খুব দামি পাথর। এই দামি পাথরটা যখন খুঁটে পেয়েছে, লক্ষ্য করে দেখা গেল ওই জমির কোনায় বসে বসে একটা লোক ঠিলির ভিতর থেকে, কলসির ভিতর থেকে একটা করে পাথর বের করে আর পাখি খেদায়। এই লোকটা দ্রুত ওই পাথরটা হাতে করে যে বলতেছে, ভাই আপনার এই ঠিলির মধ্যে আর এমন পাথর কয়টা আছে? ঠিলিওয়ালা, কলসিওয়ালা বলতেছে, ভাই পাখি খেদাইতে খেদাইতে খেদাই তার মাত্র একটা পাথর আছে। কয়টা বলেন? আগে ছিল কয়টা? আপনারা একটু কথা বলেন না, কয়টা ছিল? ভর্তি ছিল। এখন আছে কয়টা? এই বিজ্ঞ লোক তখন একটা পাথর হাতের করে বলতেছে, ভাই তোমার এই কলসির মধ্যে কয়টা পাথর আছে? ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমি কয়েকদিন যাবৎ পাথর ছিটাইছি আর মাত্র একটা অবশিষ্ট আছে, একটা পাখি খেদায় বাড়ি চলে যাব। এই বিজ্ঞ লোকটা বলতেছে, ভাই রে ভাই, তোমার ওই পাথরটা পাখি না খেদাইয়া তোমার পাথরটা আমারে দিয়ে দাও। এই পাথরের মূল্য আমি তোমাকে 10,000 টাকা দেব। কয় হাজার? কয়টা পাথর? এই পাশের ভাইরা শুনতে পান? একটা পাথরের মূল্য দেব 10,000। এই কলসিওয়ালা লোকটা এবার চোখ বড় বড় তাকাইছে, কিরে কি বলে? আমি না পাখি খেদাচ্ছি আর একটা পাথরের দাম 10,000? মনে মনে বলতে চোখটা বড় করছে। এইবার ওই বিজ্ঞ লোক যে পাথরের মূল্য সম্পর্কে জানে, সে মনে করতেছে পাথরের দাম কম বলে ফেললাম, এক চান্সে বলতেছে, ভাই 10,000 না, তোমাকে 20,000 টাকা দেবো, তোমার ওই পাথরটা দাও। এইবার চোখটা আরো বড় হয়ে গেছে, আরে কি বলে কি বলে, একটা পাথরের দাম নাকি 20,000? আহারে, আমার এই কলসির ভিতরে একটা নাই, দুইটা নাই, হাজার হাজার পাথর ছিল। এই কথা বলেন ঠিক কিনা? একটা পাথরের দাম যখন বলতেছে 20,000, একটু আগে তো সে নড়াচড়া করতেছিল, এখন সে একেবারে বুবা হয়ে গেছে। এই মানুষ যখন আশার থেকে বেশি কিছু হয়ে যায়, তখন দেখবেন বুবাই হয়ে যায়, নড়াচড়া বন্ধ। এইবার ওই বিজ্ঞ লোক যে পাথর সম্পর্কে জানে, তার গায়ে হাত দিয়ে বলতেছে, ভাই কি ব্যাপার, রাগ করলেন নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো দামাদার নয়, এক চান্স আমি 1,00,000 টাকা দেব, একটা পাথর দেন। কলসিওয়ালা লোকটা ডাক দিয়ে বলতেছে, ভাই রে ভাই, আমি তোমার এই টাকার জন্য বেখুশি হই নাই, আমি এই আফসোস করেই কাঁদতেছি যে একটা পাথরের দাম তুমি 1,00,000 টাকা বলতেছ। এইরকম পাথর আমার কাছে একটা দুইটা নয়, কলসি ভর্তি পাথর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার এই পাথরের কোনো মূল্য বুঝি নাই, মূল্য বুঝি নাই, পাথরের কোনো মূল্য বুঝি নাই। এমন সময় বুঝলাম, এমন সময় তুমি আমাকে জানাইলে একটা পাথরের দাম 1,00,000 টাকা, যেই সময় আমার কলসির ভিতরে একটা পাথর ছাড়া আর পাথর নাই। কথা বলেন ঠিক কিনা?
এ কলিজার টুকরা যুবক, বয়সটা কেমন করে নষ্ট করো তুমি কি জানো? একটা সেকেন্ডের দাম 1 লক্ষ নয়, 1 কোটি না। সারা পৃথিবী যদি 10 বার নয়, 20 বার নয়, কোটি কোটি বার বিক্রি করেও তোমাকে দেওয়া হয়, তোমার একটা সেকেন্ডের থেকে বেশি হবে না। কথা বুঝলে জোরে বলেন ঠিক কিনা? এ বুড়া বাবার আমার, আপনারা একটু বলেন, যখন যুবক বয়স ছিল সারা রাত তাহাজ্জুদ পড়লেও কোনো ক্ষতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? 20 রাকাত তারাবির নামাজ পড়তে কোনো ব্যাপার ছিল না, খতমে কোরআনের মাধ্যমে। কিন্তু বয়সটা যখন 50-50 আপ হয়ে গেছে, বাবা আপনি বলেন, অনেক মুরব্বী আছে যারা অজু করে মসজিদে ঢুকতেছে, আবার বাইরে যায়। কি হলো বাবাজি? বলে অজু করে আসলাম, আবার অজু গেছে গা। এ বলে না, বলে না। তার মানে এমন সময় নামাজ ধরলেন, এমন সময় নামাজ ধরলেন, এমন সময় নামাজের গুরুত্ব আসলো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, খামাখা তোমাকে হায়াত দান করা হয় নাই। তোমার এক একটা সেকেন্ডের কত মূল্য তুমি জানো না। তোমার হায়াতটা বিভিন্ন কাজের ব্যস্ততায় 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 হায়াতটা নষ্ট করে দিলা। যখন তোমার আর 1 মাস বাকি আছে, তখন বুঝলা তোমার নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যখন তোমার আর 1 সপ্তাহ বাকি আছে, অনেক সময় দেখবেন ডাক্তার কাগজে লিখে দেয় এই রোগীটা আর মাত্র 1 সপ্তাহ বাঁচবে, এমন ঘোষণা আসে না, আসে না? তখন ও বিভিন্ন রকমের দান সদকা অমক তমক করে, কি করে না? আগে খোঁজ নেয়। এজন্য বাবা আমি যতটুকু বুঝাইতে চাই, আমার আপনার মালিক আল্লাহ আমাদের হায়াতে জিন্দিগি দান করেছেন, আমাদের প্রতি কোনো রাগান্বিত নাই। আল্লাহ তাআলা চান, বান্দা রে, আমি তোমাকে যে হায়াত দান করেছি, তোমার হায়াতটা তুমি কাজে লাগাও। এই হায়াতে জিন্দিগি তুমি কাজে লাগাও, কাজে লাগাও, নষ্ট করো না। আমি চাই তোমাদের মধ্য থেকে কে ভালো ভালো আমল বেশি করে আনে, আমি রব তোমার জন্য রাখছি জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ দুনিয়ার বান্দা বান্দি বুঝে নাও, একজন চাকরিজীবীর দেখবেন সাপ্তাহিক একটা ছুটি থাকে, মাসিক একটা ছুটি থাকে, বাৎসরিক একটা ছুটি থাকে। কিন্তু আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, বান্দা রে, আমি তোমাকে যে ইবাদত দান করেছি, এইটার কোনো ছুটি নাই। এটা তোমার মরণ পর্যন্ত ইবাদত করাই লাগবে। ইবাদতের ছুটি আছে? ছুটি আছে? এ জোরে বলে ছুটি আছে? হ্যাঁ, বরঞ্চ যেদিন ছুটির দিন আল্লাহ তাআলা সেই দিনকার ইবাদতকে আরো মজবুত করেছেন। শুক্রবার ছুটির দিন আল্লাহ তাআলা বলেন, বান্দারে, জুমার নামাজ তোমার জন্য গুরুত্বপূর্ণ করে দিলাম। জুমার নামাজে যারা আসে, জুমার নামাজ চলাকালীন সময়, জুমার নামাজে মসজিদে আসার পর থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত, এই টাইমের মধ্যে আমি রব একটা ক্ষণ, একটা সময় আমি দান করেছি, যেই সময়ে এই বান্দা যেই দোয়া করে, আমি রব ওই দোয়াই কবুল করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিনকে আরো গুরুত্বপূর্ণ করেছেন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মউত পর্যন্ত তোমাকে ইবাদত করা লাগবে। ইবাদতের কোনোদিন কখনো ছুটি নাই। ইবাদতের ছুটি হলো যখন হায়াত শেষ হবে। আল্লাহ তাআলা ছুটির একটা সময় দান করবেন, নিয়ামত দান করবেন, সেটা হলো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ জান্নাতে? হ্যাঁ, যদি আল্লাহর জান্নাত পেতে হয় তো আমাদের হতে হবে ওই ইবাদতুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা হওয়া লাগবে। কার বান্দা হতে হবে? জোরে বলেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। যেমন আল্লাহ আমাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, ঠিক ওই মুহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা হতে হবে। যদি প্রিয় বান্দা হওয়া যায়, ওই বান্দার অনেক মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, যেটা নিয়মের মধ্যেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার মনে যদি কোনো আশা জাগে, এটা যদি নিয়ম বহির্ভূতও হয়, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়াস সালাতু ওয়াস সালাম
তিনাকে যখন নমরুদ আগুনের মধ্য দিল, আপনারা বলেন তো আগুনের নিয়ম কি? একটু জোরে বলেন। আগুনের স্বভাব হলো পুড়িয়ে দেওয়া, ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক, আগুনের স্বভাব, আগুনের নিয়ম হলো পুড়ায় দেওয়া। কিন্তু ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়াস সালাতু ওয়াস সালাম, তিনি তার রব আল্লাহকে সারাটা জিন্দেগি তালাশ করেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাতের বেলায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের আকাশের তারকা দেখলেন, তখন তিনি ভাবলেন এটাই আমার রব। অনেক বিস্তারিত আলোচনা, আমি সংক্ষেপে বোঝাই। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলায় সূর্য দেখলেন, ভাবলেন এটাই আমার রব। রাতের বেলায় 1 মাস পরে চাঁদ উঠছে, সে মনে করতেছে এটাই বুঝে আমার রব। কিন্তু তিনি দেখলেন না না, যেই জিনিসটা আমার সামনে আসে একটা সময় বিলীন হয়ে যায়। সুতরাং আমার রব যিনি আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি যদি আমাকে দেখা দেবেনই, আর কোনোদিন আমার থেকে হারাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, আমার আপনার সৃষ্টিকর্তাকে। তার বাবা ডাক দিয়ে বললেন, নমরুদ হলো আমাদের সৃষ্টিকর্তা। ইব্রাহিম আলাইহিস সালাম বিরোধিতা করলেন, অনেক বড় ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, যে নমরুদ আমাকে সৃষ্টি করেছেন, আমি ইব্রাহিমের কত সুন্দর চেহারা, অথচ নমরুদ হলো কালার কালা। নমরুদ কালো ছিল, বুরখা পরে বেড়ায়। নমরুদ ভীষণ রেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা যায়, কি করা যায়, আগুনে পোড়াইতে হবে। সে 40 দিন অথবা 40 বছর অগ্নিকুণ্ড জ্বালাইলেন। অগ্নিকুণ্ড জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতা যাও ইব্রাহিমকে আগুনের হাত থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে ডাকতে বলতেছে, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে আগুনের মধ্যে পড়েছেন, আগুনের স্বভাব হল আপনাকে পুড়িয়ে দেবে। আপনি যদি চান আমি আপনাকে বাঁচাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ভাই ফেরেশতা, তুমি যে আসছো কার হুকুমে? বলে আল্লাহর হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, যেই রব আমাকে আগুনে পড়তে দেখেছে, সেই রব কি আমাকে বাঁচাইতে পারে না? এই আপনাদের মতামত কি? জোরে বলেন। আল্লাহ আগুন থেকে বাঁচাইতে পারে না? পারে না। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ফেরেশতা জিবরাইল, আসো আসো। ইব্রাহিম আমার এমন ইবাদুর রহমান, সে আমাকে এত খুশি করেছে, এত ভালোবেসেছে, আমার এমন আবেদ বান্দা হয়েছে, সুতরাং সে তোমারও সাহায্য কামনা করে না। সে আগুনে পড়তে রাজি, কিন্তু তোমার সাহায্য চায় না, সে চায় আমি রবের সাহায্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের নিয়ম হলো পুড়াইয়া দেওয়া, পুড়িয়ে ছারখার করে দেওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান, তুমি হয়ে যাও ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। কেমন ঠান্ডা? বারদাম ওয়া সালামান, যেই ঠান্ডাটা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ঠান্ডাটা আমার ইব্রাহিমের জন্য কি হয় আপনারা বুঝবেন। ঠান্ডা দিয়েও মানুষকে শাস্তি দেওয়া যায়, যায় কি যায় না? যদি ডিপ ফ্রিজের মধ্যে ঢোকায় রাখা হয়, ওটাও তো ঠান্ডা, কষ্ট হবে না? হবে না? আবার একই রকম আর একটা মেশিন আছে ঘরে লাগায়, দেখবেন এসি। এই এসিটা মানুষ লাগায় আরামদায়ক, যেটা বেশি গরমও দেবে না, আবার ঠান্ডাও লাগায় দেবে না। আল্লাহ তাআলা আগুনকে বলেন, আগুন রে, তোর অভ্যাস, তোর আদত, তোর নিয়ম হলো মানুষকে পোড়ায় দেওয়া, জিনিসকে পোড়ায় দেওয়া। সুতরাং আমি আদেশ করলাম, যেটা তোর নিয়মে পড়ে না, আমার ইব্রাহিমের জন্য তোকে আদেশ করলাম। ইব্রাহিমের জন্য তুই এমন ঠান্ডা হবি, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাও লেগে না যায়, আবার তার গায়ের একটা পশমও না পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদুর রহমান হতে হবে, আমি আপনি আল্লাহর গোলাম হতে হবে। আমরা তো মনে করি
আল্লাহর গোলাম যদি শুধু ফজরের নামাজ পড়ি তাইলে সারাদিন আল্লাহর গোলাম হয়ে গেলাম। কি বলেন? কিছু মুসল্লি আছে যারা মনে করে শুধু মাগরিবের নামাজ পড়লে আল্লাহর গোলাম। বিভিন্ন মসজিদে দেখা যায় মাগরিবে মুসল্লি বেশি হয়, আসরে নাই, এশায় নাই, ফজরেতে খোঁজই নাই। এই কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে মসজিদে জায়গা দেওয়া যায় না। এমন আছে না নাই? কেউ রাগ হবেন না বাবা, কেউ রাগ হবেন না। আপনি জুমা পড়েছেন আলহামদুলিল্লাহ, ফজর পড়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমার ইবাদতের কোনো ছুটি নাই। আপনি যে ফজর পড়লাম, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আপনি বলেন আপনাকে কে ছুটি দিল? এই কথা বলেন। ইবাদতের ছুটি আছে? ছুটি আছে? পিছনের ভাই আপনাদের ছুটি আছে না? আমাদের কোন ওয়াক্তের নামাজের কোনো ছুটি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগ পর্যন্ত, যেদিন তুমি মারা যাবে, যদি তোমার হুঁশ থাকে, তোমার নামাজ কাজা দেওয়ার কোনো অনুমতি না। আরে আমি তো বললাম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। আপনারা ভাবতে পারে যে ইব্রাহিম তো আল্লাহর নবী, এজন্য আগুনের আদত ছিল পোড়ায় দেওয়া, তারপরেও পোড়ায় নাই। আল্লাহর নবীর সাহাবা একদিন যুদ্ধের ময়দানে যাবেন, সামনে পড়ে গেছে নদীপথ। কি পথ? নদীপথ, যাওয়ার কোনো অবস্থা নাই। সেনাপতি যিনি আছেন তিনি বলেন, এই আমার দলে যারা আছো শোনো, আমি ওই রবের কাছে দোয়া করলাম, আল্লাহ এ আলায়ে কালিমাতুল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে যাইতেছি, সামনে নদী বেঁধে গেছে, আল্লাহ আমি কোনো দিকে তাকাবো না, আমি সোজা দৌড় দেব, দৌড় দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমার এ আলায়ে কালিমাতুল্লাহ দিনকে জিন্দা করার জন্য যাইতেছি, এবার নদী পার করার দায়িত্ব তোমার। জোরে বলেন সুবহান। সেনাপ্রধান সকলকে বললেন, শোনো তোমরা এই নদীর উপর দিয়ে ঘোড়া চালাইবা, কিন্তু মনে রাখবা খবরদার খবরদার নিচের দিকে তাকাইবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই মালিকের কাছে সাহায্য নিয়েছে ইবাদুর রহমান। ওই বান্দা রবের সঙ্গে গোলামের সম্পর্ক তৈরি করে নিয়েছে, আবদিয়াতের সম্পর্ক তৈরি করে নিয়েছেন, ইবাদতের সম্পর্ক তৈরি করে নিয়েছেন। খালেক আর মাখলুকের মধ্যে যখন সম্পর্ক পয়দা হয়ে যায়, নিয়ম বহির্ভূত আল্লাহ তাআলা অনিয়মকেও নিয়ম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস লিখে এই সাহাবী যখন তার দলবল নিয়ে পানির ভিতরে ঘোড়া দৌড়াইছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো নদীর ভিতর দিয়ে রাস্তা করেছিলেন, পানির দুই দিকে পাহাড়ের মতো দাঁড়াইছে, আর পানির তলদেশ দিয়ে ওই মাটির উপর দিয়ে রাস্তা বানাইছে। আর ইবাদুর রহমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমন ইবাদত করেছেন, এমন সম্পর্ক তৈরি করেছেন, পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ায় গেছে, ঘোড়ার পায়ে পর্যন্ত পানি লাগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেনাপ্রধান যখন তার সেনাবাহিনী নিয়ে দৌড় দিলেন, মাঝখানে একজন সাহাবী ছিল, তার হাতে এরকম পানির একটা মস্ক হাত থেকে পড়ে গেছে পানির ভিতরে। যখন পানির বোতল, পানির মস্কটা পড়ে গেছে, এই সাহাবী সেনাপ্রধানকে ডাক দিয়ে বলতেছে, সেনাপ্রধান আমার হাতের মস্কটা এই পানির মধ্যে পড়ে গেছে, ডুবে গেছে, ওই পানির মস্কটার ব্যবস্থা করে দাও। সেনাপ্রধান ডাক দিয়ে বলতেছে, ভাই রে চলো নদীটা পার হয়ে যায়, তোমার একটা দুইটা নয়, তুমি যতটা পানির মস্ক চাও আমি ব্যবস্থা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ভাই রে আমি এই নদীর মধ্যে কি উঠবো না, আমার যেই পানির মস্ক হারাইছে আমি ওই মস্কটাই চাই। তার কারণ হলো আমার যেই পানির পেয়ালা মস্কটা হারাইছেন, এই পানির মস্ক আল্লাহর রাসূল
তার এই ঠোঁট মোবারক দিয়ে এই মশকে পানি পান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি যেখানেই যাই করি না কেন এই মশক আমি নেই, আর নবীর পেয়ারা, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসায় নবী যেই পেয়ালার যেইখানে মুখ লাগায় পানি পান করেছে আমি ওইখানেই মুখ দিয়ে পানি পান করি। আমি যত বড়ই যুদ্ধের ময়দানে যাই আমার কখনো পিপাসা লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মুজিজা কেমন ভাবে আল্লাহ তাআলা দেখাইছেন। এ বান্দা, বিপদে পড়েছে, কোনো নেতা ধরার দরকার নাই। বলেন তো বড় নেতা কে? এই কণ্ঠর আওয়াজ ছেড়ে দিয়ে বলেন কে? আমাদের রক্ষাকারী কে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খায়রুন নাসিরিন। আল্লাহ তাআলা হলেন সর্বোত্তম সাহায্যকারী। কথা বলেন ঠিক কিনা? বান্দা, আমি আপনি যেখানে যেই বিপদে পড়ি না কোনো নেতা ধরার দরকার নাই, কোনো পাতি নেতা ধরার দরকার নাই, বরঞ্চ এক চান্সে বলবেন আল্লাহ, ওগো মালিক আল্লাহ, বড় অসুস্থ হয়েছি মালিক, তুমি আমাকে সুস্থতা দান করো। পৃথিবীর কোনো ডাক্তার পারে না সুস্থ করতে। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন রোগ দেওয়ার মালিক কে? এই রোগ থেকে আরোগ্যতা দানকারী কে? বিপদ দেওয়ার মালিকও কে? জোরে বলেন। বিপদ মুক্তি দানকারী কে? ও বান্দারে, এই বিশ্বাস স্থাপন করে তুমি চলবে। তুমি যেই বিপদে যাবে না কেন সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমাদের সমাজ অনেক সময় দেখা যায় বিপদে পড়ছে, অসুস্থ হয়েছে, বিভিন্ন ডাক্তারের কাছে গেছে, সর্বশেষ যখন ভালো না হয় মসজিদের ইমাম সাহেবকে এসে বলে হুজুর, কলকাতা পর্যন্ত ঘুরে আসলাম, আমার সন্তান ভালো হয় নাই, আপনি একটু ফু দিয়ে দেন। বলে না? হ্যাঁ, কিন্তু আমার আপনার উচিত ছিল ভালো হোক না হোক সর্বপ্রথম কোরআনুল কারীমের উপরে বিশ্বাস স্থাপন করে আমি ইমাম সাহেবের কাছে একটা ফু দিয়ে নেব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপরে বিশ্বাস নাই তো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এ নবী, তুমি কোথায় যাও? আমি রব কোরআনকে নাযিল করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনকে নাযিল করেছি তোমার শেফার জন্য, তোমার সুস্থতার জন্য। এই কথাটা আমার না, আল্লাহর। জোরে বলেন। জোরে বলেন কার? সুতরাং এক কথায় বুঝে নেন, কোনো বিপদে পড়লে আমরা সাহায্য চাবো কার কাছে? এইবার ওই সেনা প্রধান ডাক দিয়ে বলেন আল্লাহ, আপনার এই গোলাম, আপনার এই ইবাদুর রহমান, আপনার পেয়ারা নবীকে এত ভালোবাসে, তার ওই হারানো ওই মস্কটা ছাড়া সে কখনোই যাবে না। সুতরাং আল্লাহ, আপনি ওই পানির পাত্রটার ব্যবস্থা করে দেন। এইবার হঠাৎ করে ওই সমুদ্র, ওই নদীর ভিতর থেকে একটা মাছ ওই নবীজির মুখে লাগানো ওই পবিত্র মস্কটা পানির ভিতর থেকে বের করে ওই সাহাবীর হাতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুরব্বী বাবাজিরা আমার, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সকলকে আমি একটু নসিহত করে যাই, বাবা, দুনিয়াটা মানুষের জন্য একেবারেই ক্ষণস্থায়ী। আলোচনার মূল অংশটা বুঝে নেন। আল্লাহ তাআলা হলেন খালেক, আর দুনিয়ায় যে সৃষ্টিগুলি দেখতেছেন তিন প্রকার। একটা হলো ক্ষণস্থায়ী, 2 নম্বর হলো দীর্ঘস্থায়ী, 3 নম্বর হলো চিরস্থায়ী। আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন চিরস্থায়ী করে। কি করে? চিরস্থায়ী মানে যার কোনোদিন শেষ নাই। আল্লাহ তাআলা মানুষকে 2টা জিনিস দ্বারা তৈরি করেছেন, একটা হলো বডি আর একটা হলো আত্মা। কয়টা জিনিস ধরে বলেন? একটা হলো বডি আর একটা হলো আত্মা। এই 2টা জিনিসের ভিতর থেকে যখন একটা থাকবে না, মানুষটার কোনো পরিচয় থাকে না। যখন আত্মাটা বের হয়ে যায়, দেখবেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, যখন তার ভিতর থেকে আত্মাটা বের হয়ে চলে যায়, তার নাম আর কেউ বলে না সাহেব, তখন এলাকার মানুষ এসে বলে লাশ কোথায়? কথা বলেন, বলে না? 2টা জিনিসের সমন্বয়ে মানুষ তোমার পরিচয়। আত্মা আর বডি নিয়েই তুমি হয়েছো মন্ত্রী।
বডি নিয়ে হয়েছো তুমি এমপি, আত্মার বডি নিয়ে তুমি হয়েছো মুফতি, ইমাম সাহেব, মুয়াজ্জিন ইত্যাদি সমস্ত কিছুর সাহেব তুমি হয়েছো। কিন্তু তুমি জানো তোমার বডি থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে তখন তোমার কোনো সাহেবগিরি থাকবে না, তুমি তখন হয়ে যাবা মরা লাশ। কথা বলেন ঠিক কিনা? এ বাবারা আমার, অল্প সময়ে কথাটুকু বুঝে নেন। মানুষের মৌত হয়, আমরা তো বলি মানুষটা মরে গেল, না না না, আল্লাহ তাআলা বলেন তোমার মরণ হয় নাই, মরণ হয় নাই, বরঞ্চ তোমার ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। একটা জিনিসের স্থান পরিবর্তনের বিভিন্ন মাধ্যম থাকে, কিন্তু মানব জাতির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সর্বপ্রথম মানুষ তোমার মৌতকে সৃষ্টি করেছি, তারপরেই তোমার হায়াত দান করেছি। এই আগে কি তৈরি করেছেন? একটু কথা বলেন ভাইজান। আগে আল্লাহ তাআলা মৌত সৃষ্টি করেছেন, তারপরে হায়াত। এই আপনি যদি বড় একটা নারকেল গাছে ওঠেন, আপনি আগে ওঠার কথা ভাববেন না উঠে নামতে পারবো কিনা এটা ভাবেন? এই কথা বলেন ভাইজান। আগে চিন্তা করে যে আমি এই গাছে যে উঠবো, এত বড় গাছ, নামতে পারবো কিনা। যদি মন সাহস দেয় নামতে পারবো, তাইলে আপনি ওঠেন। বড় একটা নদী সাঁতার কেটে পার হবেন, আবার আসতে পারবো কিনা এই চিন্তা করেই কিন্তু পার হয়। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, তুমি যখন গাছে ওঠার পরে নামতে পারবি কিনা নিশ্চিত হয়ে গাছে ওঠো, আমি রব তোমার মৌতকেই আগে নিশ্চিত করেছি, তারপরেই তোমাকে হায়াত দান করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুতরাং আত্মা আর বডির মরণ কেমন হয় জানো? এই বডির হয় মরণ, কিন্তু আত্মার কোনো মরণ না। কথা বলেন ঠিক কিনা? এই কারা কারা একমত? হাত উঠান তো। আত্মার যে মরণ হয় না, কারা কারা একমত? একটা গোষ্ঠী কিন্তু আছে যারা পরকালকে বিশ্বাস করে না। বলেন আছে না নাই? কিছু কিছু মানুষ বলে যে না, মানুষের মৌত হয়ে গেলে তো জিন্দেগি শেষ। না, আল্লাহ তাআলা বলেন কখনোই না, তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে। সুতরাং আমাদের খুব হিসাব করে চলতে হবে। এই বডি আর আত্মা আল্লাহ তাআলা কত আদর করে তৈরি করেছেন, আমি বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং এই বডির দাম আছে না, আছে না? এই আত্মার দাম আছে না, আছে না? মানব জিন্দিগির মান মর্যাদা আছে না, আছে না? আল্লাহ তাআলা বলেন সুতরাং তুমি এই দুনিয়ার মোহে পড়ে জীবনটাকে নষ্ট করো না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন 5টা নসিহত করেছেন। কয়টা? আলোচনা শেষ। 5টা নসিহত করেন। আল্লাহ রাসূল বলেন ফালা তাজমাউ মা লা তাকুলুন। এ সমস্ত উম্মতে মুহাম্মদী শুনে নাও, খুব গুরুত্ব দিয়ে শোনেন। আলোচনার মূল অংশটা আমি এখন বলে দেই। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর হায়াতে সমস্ত উম্মতে মুহাম্মদী শোনো, ফালা তাজমাউ মা লা তাকুলুন। তুমি যেই সম্পদ ভক্ষণ করতে পারবে না, খবরদার ওইটা তুমি জমায়ও না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সংক্ষেপে বলছেন, কিন্তু অর্থটা বোঝেন আপনারা। আল্লাহ রাসূল বলেন এক নম্বর হলো ফালা তাজমাউ মা লা তাকুলুন। তুমি যেটা ভক্ষণ করতে পারবে না ওইটা জমায়ও না। এই কথা বলেন। অনেকে আছে জানে আমি এই বিল্ডিং এ বাস করতে পারবো না, তারপরেও বানায় 5 তালা। বানায় না? বানায় না? হ্যাঁ, যেদিন মিলাদ মাহফিল দিয়ে ঘরে উঠবে সেই দিনই মারা গেছে। এমন ঘটনা আছে না নাই? এই কথা যারা বলেন আছে না নাই? জীবনের কষ্টার্জিত সম্পদকে বিশাল বাড়ি বানাইছে। মালিক ডাকতে বলতেছেন বান্দারে, হায়াতে জিন্দেগির পুরাটা সময় ব্যয় করলে 5 তলা বিল্ডিং বানানোর জন্য, আমি ওই বিল্ডিং এ তোরে উঠার সুযোগ দেব না। এমন আছে না নাই? আল্লাহ রাসূলের কথাটা এবার মেপে দেখেন। আল্লাহ রাসূল বলেন ফালা তাজমাউ মা লা তাকুলুন। তুমি যেটা ভক্ষণ করতে পারবে না ওইটা জমানোর পিছনে তোমার হায়াত নষ্ট করো না। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাবনু মা লা তাসকুনুন। এমন বিল্ডিং বানাও না যেখানে তুমি থাকতেই পারবে না। আল্লাহ রাসূল 3 নম্বর বলেন ওয়াত্তাকুল্লাযী ইলাইহি তুরজাউন।
তুমি ভয় করো ওই দিনের, যেই দিনে তোমাকে ফিরে যেতে হবে, সেটার নাম হলো মৌত, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এ কথা বলেন, মৌতের পরে কার সঙ্গে সাক্ষাৎ হবে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াত্তাকু, ভয় করো, ভয় করো, ইলাইহি তুরজাউন, ওই মৌতকে ভয় করো, ভয় করো, শুধু তোমার মৌত হবে এটা ভেবো না। ওয়া আলাইহি তুরাদুন, এবং তোমার পুরা হায়াতে জিন্দেগির আমল তোমার সামনে হাজির করা হবে। মনে করেন না যে মরলাম আর শেষ। আল্লাহ রাসূল বলতেছে ওই দিনের ভয় করো যেই দিন তুমি মৌত গ্রহণ করে আল্লাহর কাছে যাবে এবং তোমার পুরা হায়াতে জিন্দেগির আমল নামা তোমার সামনে চলে আসবে। মানুষের পকেট মরে খেয়েছো, মনে করো তুমি, ওটা আল্লাহ দেখে নাই, তোমার আমল নামায় নাই। তুমি মানুষের ছিনতাই করে খেয়েছো। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন, যারা সভ্য মানুষ বাইরে বের হওয়ার অবস্থা দেখা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় মানুষের ছিনতাই করে খাচ্ছে, কি খাচ্ছে না? এই কথা ধরে বলেন, খায় না, খায় না? আপনি জানেন ইবাদুল্লাহ, ইবাদুর রহমান, যদি কেউ বান্দার এক পয়সা জোর করে ন্যস্ত করে খেয়ে